প্রিয় দর্শক, ৭১-এর রদেবু অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কর্পোরেট সেক্টর, বিজনেস এডুকেশন এই সব বিষয়গুলো নিয়ে একজন অতিথির সাথে আলাপ করি। আজকে আমরা বিজনেস এডুকেশন নিয়েই আলাপ করব এবং সেই কারণে আমাদের স্টুডিওতে এসে দর্শকদের সময় দিচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব। প্রফেসর রব, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। তো প্রথমেই জানতে চাইবো, আমরা যতটুকু জানি যে আপনি অনেক দিন আইবিএ তে ছিলেন, আইবিএ এর জন্মলগ্ন থেকে সেই স্বাধীনতার সময় থেকে আপনি আইবিএ তে ছিলেন। তো তখন বিজনেস এডুকেশনের নেচারটা কেমন ছিল? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে এডুকেশন আইবিএ যেটা শুরু করেছিল 1966 সালে, এর প্রধান লক্ষ্য ছিল ব্যবসায় প্রশাসক তৈরি করা। আমরা যদিও শব্দটা প্রশাসক বলি, বাস্তবিক পক্ষে তাদেরকে আমরা বলতাম ম্যানেজার। তো ম্যানেজারের যে চাকরিটা বা কাজটা, সেটা আপনার একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি এবং সেটা নির্ধারণ করা এবং সেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলি দেখাশোনা দরকার, করা প্রয়োজন, এটাই আপনার মূল ফোকাস নিয়ে আইবিএর শিক্ষাটা শুরু হয়েছিল। আমরা যারা ট্র্যাডিশনাল কমার্স এডুকেশনে শিক্ষিত ছিলাম, আমরা যখন এমবিএ পড়ার জন্য আমেরিকায় গেলাম, তখন এই পার্থক্যটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। পার্থক্যটা কি? আমাদের পার্থক্যটা হচ্ছে, কমার্স এডুকেশন তখনকার দিনে ছিল আপনার নলেজ বেসড, আর এমবিএ যেটা, এটা ছিল আপনার প্র্যাকটিস বেসড। অর্থাৎ ছাত্রদেরকে তৈরি করে হতো এমন ভাবে যাতে করে সে পাশ করে গিয়ে যে প্রতিষ্ঠানে জয়েন করবে, সেখানে যেন সে কাজটা করতে পারে, অর্থাৎ ব্যবস্থাপনা যেন করতে পারে। রাইট। শুধু থিওরি জানলে হবে না, ওখানে হাতে কলমে ব্যবস্থাপনার কাজটা করতে পারা চাই। তো আপনার তারপরে যখন বহুদিন চলে গেছে, আইবিএ অ্যাজ এন ইনস্টিটিউট খুব নাম করেছে এবং সেখান থেকে খুব ভালো ভালো মেধা সম্পন্ন ব্যবস্থাপক আপনারা মার্কেটে প্রডিউস করেছেন। তারপরে এখন তো অনেক ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ সাবজেক্ট পড়ানো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তো ওই আইবি এর সাথে এদের কোয়ালিটিগত কোনো দূরত্ব কিংবা ক্লোজনেস কি আপনি দেখতে পান? যেমন আপনার ইউনিভার্সিটির কোয়ালিটি আর আইবি এর কোয়ালিটি আপনার কাছ থেকে জানতে চাই। কোয়ালিটির তফাৎ তো যথেষ্টই আছে। প্রকৃতপক্ষে আপনার কোয়ালিটি এনশিওর করার জন্য যা দরকার, শিক্ষক মন্ডলী, উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী, আবার যেটা দরকার হচ্ছে ভালো ছাত্র যারা শিখতে আগ্রহী, এবং সেই সাথে আপনার পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় উপকরণ, আমাদের যেটাকে বলি আমরা সফটওয়্যারস, যেমন, আর কিছু হচ্ছে হার্ডওয়্যার। তো সফটওয়্যারের মধ্যে আমরা যেটা বলি যে কারিকুলাম, এবং হার্ডওয়্যারের মধ্যে ধরুন এই যে আমরা হোয়াইট বোর্ড বলি, প্রজেক্টর বলি, এগুলি থাকে। কোয়ালিটি এনশিওর করার জন্য কিন্তু মূল উপাদান হচ্ছে শিক্ষক এবং ছাত্র, ছাত্র উভয়। তো আপনার কি মনে হয় না যে এক সময় ছিল, এখনো খুব ভালো ছাত্রছাত্রী আইবিএ তে যাচ্ছে? পাবলিক ইউনিভার্সিটি, আইবিএ অনেক অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও হয়েছে, কিন্তু তারপরেও ঢাকা ইউনিভার্সিটি বোধহয় এখনো সবার প্রায়োরিটি লিস্টে। তো আমরা যারা কমনার, তাদের কাছে কিন্তু আমাদের মনে হয় যে এখন কিছু কিছু ভালো ছাত্র কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির তেও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে যাচ্ছে। আসছে, যেমন ধরুন আইবিএ তে খুব কম ছাত্রই তো সুযোগ পায়, সব মিলে 300, কিন্তু যারা পায় না তারাও কিন্তু উপযুক্ত ছাত্র হওয়ার উপযুক্ত ছিল। তো তারা কোথায় যাবে? আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রায় সবাই কিন্তু আপনার এই বিজনেস এডুকেশনটা খুলেছে, বিবিএ, এমবিএ, এটা রয়েছে। এখন আপনি যে একটা কোয়ালিটির কথা বলছিলেন আর কি, সেই কোয়ালিটির তফাৎটা আছে এবং ক্ষেত্র বিশেষে যথেষ্টই আছে। আমি যেমন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এসেছি, ওখানে আমরা গোড়া থেকে চেষ্টা করেছি আইবিএর মতো কোয়ালিটি যাতে আমরা প্রডিউস করতে পারি। আপনারা কতখানি চেষ্টা করতে, কিন্তু আমি বলবো যে না, আমরা চেষ্টা করছি, 100% তো সফল হইনি, কিন্তু আমরা যেটা দেখছি যে উপযুক্ত শিক্ষক
এবং ভালো ছাত্র পেলে আইবি এর কোয়ালিটি প্রডিউস করা সম্ভব। আমাদের ওখানে আছে, আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে আমরা পার্ট টাইম শিক্ষক নেই, রিক্রুট করার সময় আমরা খুব ভালো শিক্ষকই নিয়োগ করার চেষ্টা করে থাকি। তো কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হবে যে আইবি এর মতো যে ভালো ছাত্রগুলি এরা সবাই আমাদের এখানে আসে না, কিন্তু যারাই আসে, যে কজন আসে, তারা কিন্তু আপনার কার্যক্ষেত্রে গিয়ে ওদের সাথে ভালোই করতে পারছে। তার মানে হলো এই যে আপনার যদি উপযুক্ত পরিবেশ দিতে পারি, শিক্ষা দিতে পারি, ছাত্র যদি ভালো হয়, তাহলে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই কোয়ালিটি আশা করা যায়। এখন একটি ভিন্ন প্রসঙ্গে যাই, একটু চাকুরির বাজারের দিকে যাই। যেমন একটা সময় ছিল যখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়লেই আমার জন্য চাকরি রেডি থাকবে, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু বাজারে ছিল। আপনার কি মনে হয় যে এতগুলো ইউনিভার্সিটিতে বিজনেস গ্র্যাজুয়েট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছেন, তারা কি সবাই জব মার্কেটে সুযোগ পাচ্ছেন? আমি বলবো যে জব মার্কেটের দিকে একটু দেখি। আইবিএ যখন প্রডিউস করতে শুরু করেছিল এমবিএ, কেমন তখন আপনার সাপ্লাই সাইডে যদি বলি 50-60 জন বের হতো, এবং আপনার কর্পোরেট সেক্টর ডিমান্ড ছিল অনেক বেশি, সুতরাং ওদের চাকরি পেতে তখনও অসুবিধা হতো না, এখনো হয় না। কারণ হচ্ছে কোয়ালিটিতে তারা এগিয়ে আছে বলে ওরা ঠিকই আপনার জায়গা করে নিচ্ছে। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে যারা এমবিএ বা বিবিএ ডিগ্রি দিচ্ছে, তার সব ছাত্রই যে চাকরি সাথে সাথে পাচ্ছে তা নয়, এবং সবাই যে ঠিক চাকরিটাই পাচ্ছে তাও নয়। এর প্রধান কারণ হলো আপনার জব মার্কেট ওইভাবে এক্সপ্যান্ড করে নাই। আপনি দেখেন প্রায় এখন আমি বলবো যে 77টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে নতুন ধরে আর কি, আপনার প্রায় 40টা আছে পাবলিক ইউনিভার্সিটি, এবং প্রত্যেকেরই কিন্তু বিবিএ এমবিএ ডিপার্টমেন্ট আছে। আবার আপনার আছে কলেজ, কেমন কলেজেও আপনার মাস্টার্স লেভেলেও এমবিএ আছে অনেক কলেজেই, বিবিএ অনেক জায়গায় আছে। তারপর আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকেও সবাই অনেকে বিবিএ পড়ছে। তো এখন আপনার সাপ্লাই সাইডে অনেক সাপ্লাই বেড়েছে, কিন্তু সে অনুযায়ী আপনার জব কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তবু আমি বলবো না, জব ক্রিয়েট অনেক হয়েছে বলেই এখনো বেশ ছাত্র চাকরি পাচ্ছে। তারপরেও যারা পড়তে যাচ্ছে তারা তো নিশ্চয়ই জানে, তো তারপরেও কিন্তু ছাত্রছাত্রীরা এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে উৎসাহী হচ্ছে। তো আমরা এই নিয়ে কথা বলবো, ছোট্ট একটি বিরতি নিয়ে এসে বিরতির পরে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন ৭১ রদেভু। আমরা আজকে কথা বলছি প্রফেসর আব্দুর রবের সাথে বাংলাদেশের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন নিয়ে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।